খরগোশটা আরাম করে ঘুমানোর জন্য নিজের কান দিয়ে ঘাসের মাঠে একটা গভীর গর্ত খুঁড়ে নিল। কিন্তু সে ভিতরে ঢুকতেই ৩ দিন ধরে না খাওয়া একটা নেকড়ে তার পায়ের ছাপ শুকতে শুকতে সেখানে এসে পৌঁছালো। ভিতরে গিয়ে মোটা তাজা খরগোশটাকে দেখে সে চুপচাপ বাইরে বসে রান্নার প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু আওয়াজে খরগোশের ঘুম ভেঙে গেল। সে নেকড়েটাকে দেখল, কিন্তু পালানোর বদলে বাইরে এসে আরাম করে গাজর খেতে লাগলো। নেকড়ের মনে হলো যেন এটা কোনো বুফে। কিন্তু খাওয়া শেষে যখন খরগোশ টাকা দেওয়ার কথা বলল, নেকড়ে বলল দাম হলো একটা খরগোশ, আর সঙ্গে সঙ্গে তাকে ধরে বস্তার মধ্যে ভরে ফেলল। সে তাকে রান্না করে স্যুপ বানাতে যাচ্ছিল, তখনই বস্তার ভিতর থেকে খরগোশ জোরে জোরে চিৎকার করতে লাগলো। নেকড়ে অবাক হয়ে গেল, কারণ পানি তো এখনও ঠান্ডা ছিল। সে আওয়াজের দিকে এগোতেই খরগোশ হঠাৎ তাকে কামড়ে দিল। এতে নেকড়ের বমি বমি লাগতে শুরু করলো, আর সে ভাবল তার শেষ হয়ে গেছে। কিন্তু উল্টো খরগোশ বলল যে সে নেকড়েকে সত্যি ভালোবাসে। এটা শুনে রেগে দিয়ে নেকড়ে তাকে ধরতে দৌড় দিল, কিন্তু নিজেই পানিতে পড়ে ভিজে গেল। খরগোশ তখন তাকে নিয়ে মজা করতে লাগলো। রেগে গিয়ে নেকড়ে একটা পাথরের ওপর বসে প্রতিশোধ নেবার পরিকল্পনা করতে লাগলো। কিন্তু যাকে সে তার প্ল্যান বলছিল সে আসলে ছদ্মবেশে থাকা খরগোশই ছিল। ফলে সে নিজের পুরো পরিকল্পনাই ফাঁস করে দিল। পরক্ষণেই সে নিজের ভুল বুঝতে পারল এবং বন্দুক নিয়ে খরগোশকে খুঁজতে বেরোলো। অনেক খোঁজাখুঁজির পর যখন সে খরগোশকে পেল, খরগোশ এমন অদ্ভুত কৌশল দেখালো যে সবকিছু উল্টে গেল। তবুও নেকড়ে হার মানল না এবং বোমা দিয়ে তাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু খরগোশ বুদ্ধি করে বেঁচে গেল, আর শেষ পর্যন্ত নেকড়েই নিজের ফাঁদে ফেঁসে গেল। যদি সে আগে জানতো যে খরগোশ এতটা বিপজ্জনক, তাহলে সে না খেয়ে মরাই পছন্দ করত।